ছোটোবেলা থেকে দেখে আসছি ঈদ মানেই খুশির দিন, ঈদ মানেই নতুন জামা কাপড় পরা, ঈদ মানে ভালো মন্দ খাওয়া দাওয়া। কিন্তু বড় হয়ে দায়িত্বটা বেড়ে যায়, তখন কাজ করতে করতেই দিন চলে যায়। আর বলে বর ভালোবাসলে নাকি মেহেন্দির রঙটা খুব গাঢ় হয়। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এখন বাজে ভোর 5টা আর আজ ঈদ উজ জোহা। তো সকাল সকাল বর যাবে নামাজ পড়তে, তো রেডি হয়ে গেছে স্নান ধান করে। তো দেখো তৈরি হয়ে গেছে, জুব্বা ড্রেস পরে নিয়েছে, এবার পারফিউম লাগিয়ে নিচ্ছে। আর ঈদের দিনে সকালের একটা যে খুশি, এটা একটা আলাদা, নামাজ পড়তে যাওয়ার। তো দেখো রেডি টেডি হয়ে গেল। আর ছেলে ছোটো তাই যেতে পারিনি, এবছর ও যেতে পারিনি, কারণ ও নামাজ পড়তে পারবে কি জানি না, তবে গিয়ে ডিস্টার্ব করবে, তাই ওকে নিয়ে যাওয়া হয়নি। এদিকে টাইমটা দেখে নিচ্ছিল। আর ওই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে বসে আছে, ও তখন ঘুম থেকে উঠলো, আর ছেলে ঘুম থেকে ওঠেনি। আর এদিকে আমিও রেডি হয়ে নেব, কিন্তু আমার স্নান ধান তখনও হয়নি। আমি ভাবলাম বরবাবু আগে বেরিয়ে যাক, তারপরে আমি স্নান করে নেব। তো স্কুটিতে করে চলে যাচ্ছে। ওদিকে আমার ননদের ছেলে স্নান করবে বলে দাঁড়িয়ে আছে। সব একসাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু ও তখনও যায়নি, ও কিছুক্ষণ পরে গেছিলো। তো এই দেখো বেরিয়ে চলে গেল। আর এটা আমার বড় ননদের বাড়ি। তো ঘুম থেকে উঠেই আগে প্রথমে আমি মেহেন্দিটা দেখে নিচ্ছিলাম। দেখো হাতটা আমার কতটা লাল হয়েছে। তো পুরো একেবারে খয়েরি কালার হয়ে গেছিলো। ডান হাতটা অতটা হয়নি, বাঁ হাতটা হয়েছিল। তারপর নামাজ পড়ে এসেই বড়বাবুর ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর এই পাঞ্জাবিটা আমি ঈদের জন্য কিনে দিয়েছিলাম। আর নামাজ টামাজ পড়ে আসার সময় আমার জন্য ফুলের মালা এনেছিল একটা, তো ওটাই আমার চুলে লাগিয়ে দিচ্ছিল। দেখো অনেক দিনের শখ ছিল যে চুলে ফুলের মালা লাগাবো, কিন্তু কখনো হয়ে ওঠেনি। যদি ওটা বকুল ফুলের আনার কথা ছিল, কিন্তু ওটা পাইনি, তাই এটা এনেছিল। তারপরে একে অপরকে ঈদ মুবারক জানালাম। তো আপনাদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। এবার কটা রিলস বানাবো বলে এদিকটা এসে গিয়েছিলাম। দেখো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে মালাটা এভাবে লাগিয়ে দাও, তো এইভাবে এক দুটো রিলস বানাবো। তো ওটাই করছিলাম, কারণ এরপর কাজে ব্যস্ত হয়ে গেলে আর হবে না, যেই জন্য আমি আগে 3-4টে রিলস বানিয়ে নিয়েছিলাম। ওদিকে ছেলে রেডি হয়ে গেছে, দেখো পিসির ছেলের সাথে খেলা করছে। আর মেয়ে তখনও রেডি হয়নি। পুরো দিন কাজকর্মে ব্যস্ত ছিলাম। তারপরে সন্ধ্যার দিকে 7:30টার পরে আমরা বেরিয়ে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে ঘোরার জন্য। পুরো দিন তো কাজে এতই ব্যস্ত ছিলাম, কিছুই ওঠানো হয়নি। তারপরে দেখলে তোমরা রাতের অন্ধকারে এলাম। আর এখানে বাজার বলে একটা রেস্টুরেন্ট আছে, ওই দেখো ফুড বাজার, তো ওখানেই এসে গেছি। তো রেস্টুরেন্টটায় এসে ভিতরে ঢুকে গেলাম। তো ছেলে মেয়ে খাবে চিকেন চাউমিন, আর আমি সেভাবে বাইরের জিনিস খাই না, পার্সোনাল কিছু অর্ডার করিনি। আর তোমাদের দাদাভাই তো বাইরের জিনিস খায়ও না। এই কাকুটাকে জিজ্ঞাসা করছিলাম, দাদাটাকে, এই হোটেলটাকে অন্যজনের ছিল, তো এখন এনারা কিনে নিয়েছে আর কি, এরাই চালাচ্ছে, যার জন্য একটু জিজ্ঞাসা করছিলাম। আর এদিকে চিকেন চাউমিন টেবিলে এসে গেছে। তো আমি ওর আব্বুকে বলছিলাম একটু সার্ভ করে দাও, কারণ অন্য অন্য রেস্টুরেন্টে সার্ভ করে দেয়, তো এদের নিয়মটা একটু আলাদা। তো যাই হোক উনি ভালো করে সার্ভ করে দিচ্ছিল। আর আমার ছেলেরা তর্স হয়েছিল না কখনো চাউমিনটা খাবে, তো ও ম্যাগিই বলছিল যে আমি ম্যাগি খাবো ম্যাগি খাবো। যাই হোক দেওয়ার পর দেখো কিভাবে খাচ্ছে, ও পুরো বাড়ির মতো করে খাচ্ছে। তারপরে দিয়ে দিয়েছিল সস, কিন্তু সসটা আমি ওকে খেতে দিইনি, কারণ সসে খুবই ফুড কালার ছিল, যার জন্য আমি খেতে দিইনি, পেটের জন্য খুবই খারাপ হবে। আর এদিকে মেয়েরও তো খুব প্রিয়, ওরা তো খুব বসে খাচ্ছে। আমরা অপোজিট সাইডে বসেছিলাম, আর ওর আব্বু তো কিছুই খায়নি, তো মেয়েকে একেবারেই ঢেলে দিয়েছিল। আর ছেলে তো অতটা খেতে পারবে না, ওর জন্য ওকে প্রথমে হাফ দেওয়া হয়েছিল। এই দেখো চাউমিনের কালার আর থিকনেসটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ছেলে দেখো ও হাত দিয়ে দিয়ে পুরো বাড়ির মতো করে খেতে ব্যস্ত। তারপরে 1-2 চামচ আমিও ছেলের থেকে খেয়ে নিলাম। বরবাবু এদিকে বিলটা দিয়ে দিচ্ছিল, পেমেন্টটা তো ক্যাশেই দিয়েছিল, যাই হোক বেশি বিল হয়নি। তো এই দেখো রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্টের সামনে দিয়ে। আর এই রেস্টুরেন্টের এই সাইডটা দেখছো, এই সাইডটা খাবার বানানো হয় কিচেন টাইপের, সামনেই আছে বাঁদিকে। তো তারপরেই আমরা বেরিয়ে এলাম। আর দেখো বাইরে থেকে লাইটিংটা কি সুন্দর লাগছে, ওটাই তোমাদের দেখালাম। আর রাস্তাঘাট পুরো অন্ধকার। তখন কটা বাজে, রাত 9টা নাগাদ হবে। আর
দেখো বাজার ঘাট সব বন্ধ হয়ে গেছে, অন্ধকার চারিদিক, দোকানপাট কিছুই খোলা নেই। এই হোটেল রেস্টুরেন্টটায় আমরা এসেছিলাম, এই যে গাড়ি, এখন আমরা যাব বাড়ি। কদম ফুলের গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, এই তো কদম গাছ, ওই জন্য কদম ফুলের গন্ধ বেরোচ্ছে। ওখানটায় বসে কোথায় যাবি? চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাই বাই ফ্রেন্ডস, খোদা হাফেজ, সুস্থ থেকো।